সকাল সকাল একটা অন্যরকম নাস্তা নিয়ে চলে আসলাম, আর একদম সেটা আমার ছেলের আবদারে। তো কী নাস্তা বানাচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে করতে আজকের ব্লগটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর আশা করছি আপনারা যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আমি যা করছি সেটা হচ্ছে আমার ছেলের আবদারে আমি আজকে এখন সকাল সকালই ঝাল পাকোড়া বানিয়ে দিচ্ছি। আর সেটার জন্য আমি এখানে বরবটি আর আলু কুচিয়ে নিয়েছিলাম। তারপর এক এক করে সয়া সস, ওয়েস্টার সস, তারপর রসুন বাটা, লবণ, এরপর আমি একটু চাট মশলা দিয়ে নিয়েছি, আর মরিচের গুঁড়া দিয়েছিলাম, টমেটো সস দিয়েছি, এবং সেই সাথে আমি একটা নুডলসের মধ্যে একটু মশলা ছিল নুডলসে, সেই নুডলসের মশলাটাও দিয়ে দিলাম। আর সাথে এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি এখানে একটু ময়দা দিয়ে দিলাম, সেই সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর এখন আমি পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। পানির পরিবর্তে কিন্তু আমি ডিম দিলে আরও বেশি এটা মজা হতো, কিন্তু আমার কাছে এখন ডিম নেই আপাতত, তো সেই জন্যই আমি এখানে পানি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই অদ্ভুত আবদারটা সাত সকালবেলা আমার ছেলেই করেছে, জায়েফ বড় ছেলে। ও ঘুম থেকে উঠেই বলছে যে তুমি 2 দিন আগে যেই ঝাল পিঠাটা বানিয়েছো সেই ঝাল পিঠাটাই আমাকে আজকে সকালে বানিয়ে দাও। তো আমি একটু হাসলাম, বললাম যে সকাল সকাল এই ঝাল পিঠা কে খায়, কিন্তু ও বলছে আমি রুটি খাবো না, আমাকে ঝাল পিঠাই করে দাও। তো ছেলে যখন আবদার করেছে তখন তো আর সেটা ফেলা যায় না, সেই জন্যই ওকে একটু ঝাল পিঠা আমি তৈরি করে দিচ্ছি। আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি। আর সেই সাথে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি, যদিও অনুরোধটা ছোট্ট, কিন্তু আমার জন্য, আমার চ্যানেলের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার। যদি আজকে আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন অপশনটা ক্লিক করে দেওয়ার জন্য। এতে করে প্রতিদিনকার যে নতুন নতুন ভিডিওগুলো যাবে সেগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। আর যদি অনেক বেশি ভালো লাগে চাইলে কিন্তু বন্ধু পরিবারের সাথে আমার এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন। প্রত্যেকটা জিনিসের পরিবেশনটা হচ্ছে অন্যরকম সুন্দর, আর আমার কাছে কোনো জিনিস পরিবেশন করে সামনে দিতে পারলে অনেক বেশি ভালো লাগে, মনে হয় যেন সেই জিনিসটা আরও বেশি স্বাদ হয়ে গেল। তো ছেলেকে দিচ্ছিলাম, কিন্তু একটু সুন্দর করে দিচ্ছি যেন ছেলেরও ভালো লাগে। পিঠা বানানোর পর মা ছেলে আমরা 2জন মিলে পিঠাটা খাচ্ছি, আর ওদেরকে তো বাকি 2জনকে স্কুলে দিয়ে এসেছি, আমরা 2জন পিঠা খাচ্ছি আর টিভি দেখছিলাম। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে গত ব্লগে বলেছিলাম যে আমি আমার কিচেনের একটা ক্যাবিনেট গোছাবো, তো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে কিচেন ক্যাবিনেটটা গোছাই। তো সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কিচেন ক্যাবিনেটের উপরের যে অংশ তার 2টা সাইড আমি আজকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এই তো যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে যে আমার একটা ব্রেকফাস্ট ফ্রাইং প্যান ছিল, সেটার প্যাকেটটা আমি দিয়ে তারপর আমার পাতিলটা রেখেছি, এতে করে বাইরে থেকে পাতিলটা দেখতে সুন্দর লাগবে, সেই জন্যই আমি এভাবে করেছি। আর এক এক করে আমার যে বাকি জিনিসগুলো গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটাও আমি একটু এখন গুছিয়ে নিচ্ছি। আর এ ধরনের অর্গানাইজেশনগুলো আমার খুব ভালো লাগে, মানে বাসা গুছিয়ে নেওয়া, সুন্দর করে ডেকোরেশন করা, এগুলো আমার কাছে অনেক পছন্দ, অনেক ভালো লাগে। এইসব কাজ করতে পারলে আমি খুবই তৃপ্তি পাই। আর আমার কাছে মনে হয় যে শুধু আমি কেন, প্রায় সব গৃহিণীরই বোধহয় তার বাসাটা এভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগার কথা।
তো আমি এই যে এক এক করে আমার সব জিনিস রেখে দিচ্ছি। এই বাটিটা ফিরনির বাটি বা সেমাই খাওয়ার বাটি যেটা, সেটা খুবই ভালো লাগে আমার কাছে, তাই আমি ওই বাটিগুলো কিনেছিলাম। আর এগুলো তো গত ব্লগে আমি দেখিয়েছি, যদি কেউ গত ব্লগটা মিস করে থাকেন তাহলে কিন্তু চাইলে দেখে নিতে পারেন গত ব্লগটা। আর এই তো আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। আর চ্যানেলটা হচ্ছে একদমই নতুন, সেই জন্য আমি খুব একটা যে ইমপ্রেশন তৈরি করতে পারছি সেটাও না। আর একদমই এখানে ভিউজ হচ্ছে না, একেবারেই চ্যানেলটার ভিডিওগুলো কারো কাছে পৌঁছাচ্ছে না। সেই জন্যই আসলে আপনাদের সাথে বারবার অনুরোধ করা যে আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন, একটু একটু করে যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তে থাকে তাহলে ইউটিউব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এইটুকু আশা আমি আপনাদের কাছে করতেই পারি। আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে, চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং কোন জিনিসটা ভালো লাগছে বা কোন জিনিসটা খারাপ লাগছে সেই কমেন্টও কিন্তু আপনারা আমাকে করলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কেমন যাচ্ছে। আর যারা আমাকে কমেন্ট করছেন তাদের সবাইকে কিন্তু আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদিও চ্যানেলটা একদমই ছোট, 2-1 জন আমাকে কমেন্ট করছেন, সেই 2-1 জন আপুকেই আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমার এই ছোট্ট একটা চ্যানেলে সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করে উৎসাহ করেন। আমি বিভিন্ন ট্যুর ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি, মানে কিচেন ট্যুর বা আমার ঘরের যেই রুম ট্যুরগুলো আছে অথবা ডাইনিং টেবিল ট্যুরগুলো আছে, সেগুলো আমার দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি যেহেতু একদমই কম ভিউজ হয় সেই জন্য বুঝতে পারছি না যে সেটা কি দিব কি না দিব। তো আপনারা আমাকে বললে আমার জন্য সুবিধা হবে। যদি আপনারা আমার কাছে ট্যুর ভিডিওগুলো দেখতে চান বা মেকওভার ভিডিওগুলো দেখতে চান, আমাকে কিন্তু সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো আমি কিন্তু এখন আমার কিচেন ক্যাবিনেটের একটা অংশ পুরো গুছিয়ে নিয়েছি, আর সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর লাইটিংয়ের একটা প্রবলেম থাকে, যখন এরকম লাইট থাকে সেই লাইটের একটা প্রবলেম থাকে মোবাইলের মধ্যে, এটা শেক করতে থাকে। তো সেটার জন্য আমি আপনাদের সাথে একটু অ্যাডজাস্ট করার জন্য অনুরোধ করে নিচ্ছি। আমি কিন্তু আমার কিচেন ক্যাবিনেটটা গুছিয়ে নিলাম, আর আমার ক্যাবিনেটটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন আমি চলে আসছি দুপুরের রান্নায়। দুপুরের রান্না করার আগে আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে যে আমার কিছু ভাজাভুজি করেছিলাম, তো সেগুলোর যে তেলটা বেঁচে গিয়েছে সেই তেলটা আমি এখন এই একটা অয়েল জারের মধ্যে রেখে দিব। এটা কিন্তু খুবই সুন্দর একটা সিস্টেম, এখানে ছাঁকনি দেওয়া থাকে এবং আমরা যে ভাজা পোড়া করি বা আমাদের যে এক্সট্রা তেলটা বেঁচে যায় সেটার ময়লাগুলো ওই ছাঁকনিতে চলে যায় এবং সুন্দরভাবে তেলটা কিন্তু ক্লিন হয়ে ভেতরে চলে যায়। আর এই তেল দিয়ে আমি নেক্সটে আবার তরকারি রান্না করতে পারবো। তো এইটা আমার খুবই ভালো লেগেছে। তো এই জিনিসটা আপনাদের ভাইয়া অনলাইন থেকে আমাকে কিনে দিয়েছিল, অনেক আগে কিনেছে কিন্তু আমি ব্যবহার করিনি কখনো। এই বাসায় এবার প্রথম এটা ব্যবহার করলাম।
এটা অনেক উপকারী একটা জিনিস রান্নাঘরের জন্য। আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই এরকম একটা ভেজাল হয়, ভাজা পোড়া করার পরে তেলটা কোথায় রাখবে, ছেঁকে রাখতে হয়, না রাখলে সেটা মানে তরকারিতে দেওয়া যায় না। তো ওনারা কিন্তু চাইলে এরকম একটা সুন্দর কেতলি বা অয়েল জার কিনে নিতে পারেন, যেটা আমাদের সব গৃহিণীদের জন্যই ভালোই উপকারে আসবে। এখন আমি আরেকটা তরকারি বসিয়ে দিব। তো এটার জন্য আমি সেই যে তেলটা ছেঁকে নিয়েছিলাম ওই তেলটাই দিয়ে দিলাম। আর যেই পাতিলটা দেখতে পাচ্ছেন হানিকম্বের কড়াই, এই হানিকম্বের কড়াইটা কিন্তু আমি নতুন কিনেছি। তো এটা আর আপনাদেরকে দেখালাম না, রান্নার মাধ্যমেই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিব। এই হানিকম্বের পাতিলটা খুবই ভালো একটা পাতিল। আসলে এই ধরনের পাতিলে রান্না করে খুব আরাম পাওয়া যায়, সেটা আমি রান্না করা অবস্থায় বুঝতে পারলাম। এবং এখানে খুব সহজে কিন্তু তরকারি বা যে কোনো কিছু লেগে যায় না, এবং এটা ক্লিন করাটাও খুবই ইজি। আমার খুবই ভালো লেগেছে এই ধরনের পাতিল। আমি আরও একটা কিনেছিলাম, তো কখনো রান্না করতে গেলে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চুলায় রান্না সুন্দর মতো চাপিয়ে দিলাম। আর ফুলকপি আলু দিয়ে আমি শিং মাছ দিয়ে রান্না করব। তো সেই জন্য শিং মাছগুলোকে আগে থেকেই ভেজে রেখেছি। আর ফুলকপি আলুটার মধ্যে আমি মশলা হিসেবে দিয়েছি পেঁয়াজ, টমেটো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সেই সাথে লবণ। খুব একটা বেশি কিছু কিন্তু আমি দেইনি, সাথে রসুন বাটাও আমি দিয়েছিলাম। আর এই তো এখন আমি সব কিছু দিয়ে তারপর তরকারিটা রান্না করে নিচ্ছি। আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার পাশে বাসার কনস্ট্রাকশনের কাজ চলছে, তো যার কারণে এত বেশি সাউন্ড হচ্ছে। আমি জানি না আপনারা আমার কথা ভালোভাবে শুনতে পাবেন কি না। যদি সাউন্ডে কোনো রকম কোনো প্রবলেম হয় আপনাদেরকে একটু অ্যাডজাস্ট করার জন্য অনুরোধ করছি। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি কিন্তু ফ্রোজেন ধনিয়া পাতাটা ব্যবহার করছি। ইদানিং ধনিয়া পাতা কিন্তু ভালো থাকে না, একদিন দুই দিন পরেই নষ্ট হয়ে যায়। তাই আপনাদের ভাইয়া বেশি করে ধনিয়া পাতা এনে তারপর আমাকে দিয়েছে, আমি এগুলো কেটে ফ্রোজেন করে রেখে দিয়েছি। আর ফ্রোজেন ধনিয়া পাতা কিন্তু অনেক বেশি ভালো থাকে যদি ঠিকমতো রাখা যায়। আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ অন্য কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।